সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের তৃতীয় ক্লাসে আমরা আজ হাজির হয়েছি। আজকের ক্লাস প্রথম বর্ষ সম্মান শ্রেণীর জন্য। তোমরা সবাই স্লাইডে দেখতে পাচ্ছ যে ক্লাস প্রথম বর্ষ সম্মান। আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকসে ফিরে যাই। ক্লাস প্রথম বর্ষ সম্মান, কোর্সের নাম প্রবাবিলিটি অ্যান্ড নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স, অধ্যায়ের নাম র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড প্রবাবিলিটি ফাংশন। আমাদের আজকের যে আলোচ্য বিষয় আছে সেগুলোর মধ্যে প্রথমে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। দ্বিতীয়ত আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অ্যাপ্লিকেশনস অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনস। তৃতীয় আলোচনা করব ফাংশনস অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনস। চতুর্থত আলোচনা করব অ্যাপ্লিকেশন অফ ফাংশনাল এক্সপেকটেশনস। দেন লাস্ট অফ অল আমরা আলোচনা করার চেষ্টা করব প্রপার্টিস অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনস। এক্সপেকটেশন বাংলায় যাকে আমরা বলি গাণিতিক প্রত্যাশা, এটাকে আমরা এক্সপেকটেশনও বলি, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনও বলি, অথবা আমরা বাংলায় এটা গাণিতিক প্রত্যাশাও বলি। এটি পরিসংখ্যানের একটি মূল বিষয় যা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা এখন এবং গত দুই ক্লাসে আমি তোমাদের ক্লাস পরিচালনা করার সময় যে বইগুলোর রেফারেন্স দিয়েছিলাম, আজকেও ওই বইগুলোরই রেফারেন্স দিচ্ছি। কাজে সেখান থেকে আমি এই স্লাইডটি স্কিপ করছি। যথারীতি যে কোর্সটি আজকে আমরা আলোচনা করব সেটি পরিচালনার জন্য আমি তোমাদের সঙ্গে রয়েছি এম নাজমুল হাসান, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, ম্যাথমেটিক্যাল গাণিতিক, এক্সপেকটেশন প্রত্যাশা। যদিও এক্সপেকটেশন কথাটা আমাদের নিকট নতুন মনে হতে পারে, কিন্তু আমরা অলরেডি এক্সপেকটেশনের কিছু কাজ করে ফেলেছি। এক্সপেকটেশন বলতে আসলে আমরা বুঝি গাণিতিক প্রত্যাশা, একটা চলক বা একটা এক্সপেরিমেন্ট থেকে যে চলক আমরা ডিফাইন করে থাকি, সংজ্ঞায়িত করতে থাকি, উক্ত চলকের এক্সপেকটেশন বের করা। এটি সম্পূর্ণ একটি অ্যাবসলিউটলি নিউমেরিক ভ্যালু। তো আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের ফর্মাল ডেফিনিশনে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো যে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন কি। যেমন আমরা বলেছি, সাপোজ এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল উইথ পিডিএফ, ব্র্যাকেটের মধ্যে আমরা লিখেছি পিএফ, অর্থাৎ এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা কন্টিনিউয়াস হতে পারে এবং ডিসক্রিটও হতে পারে। পিডিএফ ব্যবহার করা হয় কন্টিনিউয়াসের ক্ষেত্রে, পিএমএফ ব্যবহার করা হয় ডিসক্রিটের ক্ষেত্রে। তাহলে আমরা বলছি সাপোজ এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল উইথ পিডিএফ অর পিএমএফ এফ অফ এক্স, অর্থাৎ এক্স একটি র্যান্ডম ভেরিয়েবল যার একটা ফাংশন আছে, প্রবাবিলিটি ফাংশন আছে, যেটার নাম হচ্ছে এফ অফ এক্স। দেন ইটস ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। তাহলে আমরা উক্ত দৈব চলকের বা উক্ত র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেকটেশনকে আমরা ডিফাইন করতে পারি নিম্নোক্তভাবে। এখানে আরেকটি কথা বলে রাখি যে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ইংরেজিতে ই অফ এক্স দিয়ে আমরা প্রকাশ করে থাকি। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ই অফ এক্স দ্বারা প্রকাশ করে থাকি। আমরা ডেফিনেশনের এই জায়গায় দিয়েছি ডিনোটেড বাই ই অফ এক্স ইজ ডিফাইন্ড অ্যাজ ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল।
যেহেতু আমরা এক্স কে দুই ধরনের ভেরিয়েবল হিসেবে চিহ্নিত করেছি, একটি হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল আর একটি হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল, সুতরাং আমরা এক্স এর যে এক্সপেকটেশন বের করব কিংবা এক্স এর এক্সপেকটেশন যে ডিফাইন করব সেটি কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রেও ডিফাইন করব, ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রেও ডিফাইন করব। প্রথমে আছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ এক্সপেকটেশন ফর কন্টিনিউয়াস ভেরিয়েবল। আমরা ই অফ এক্স দ্বারা ডিনোট করেছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন। যেহেতু আমরা প্রথম থেকেই বলে আসছি যে যখনই একটা ভেরিয়েবল কন্টিনিউয়াস হবে এর প্রবাবিলিটি সংক্রান্ত যত অ্যাপ্লিকেশন আছে, যত অপারেশন আছে, সবগুলোতেই আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করব। সেহেতু আমরা এখানে ইন্টিগ্রেশন ব্যবহার করেছি। ইন্টিগ্রেশনের নিচে আমরা এক্স লিখেছি, দ্যাট মিন্স এক্স যে র্যান্ডম ভেরিয়েবল আছে এইটার লিমিট, এইটার লোয়ার লিমিট নিচে বসবে এবং আপার লিমিট উপরে বসবে। তারপরে আমরা দিয়েছি এক্স ইন্টু এফ অফ এক্স ডিএক্স, অর্থাৎ চলকের প্রত্যেকটা ভ্যালুর সঙ্গে তার যে ডেনসিটি ফাংশন আছে অথবা প্রবাবিলিটি ফাংশন আছে সেইটা গুণ করার ফলে আমাদের যে ইন্টিগ্রাল ভ্যালুটা আমরা পেয়ে যাব সেটাকেই আমরা বলছি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এই ডেফিনেশন আমরা দিয়েছি ঠিকই, কিন্তু এই ডেফিনিশনের কিছু শর্ত আছে। শর্তটি কি? ডেফিনিটলি আমরা যে ইন্টিগ্রালটা ডিফাইন করেছি এটা অবশ্যই এক্সিস্ট করতে হবে, অর্থাৎ এর একটি আমরা ফাইনাইট ভ্যালু পাবো। সেজন্য আমরা বলেছি ইফ অ্যান্ড অনলি ইফ ইন্টিগ্রাল অফ এক্স ইন্টু এফ অফ এক্স ডিএক্স লেস দেন ইনফিনিটি, অর্থাৎ আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনে যে ডিফাইন করেছি এবং সেখানে যে ইন্টিগ্রালটা ব্যবহার করেছি সেই ইন্টিগ্রালটা অবশ্যই এক্সিস্ট করতে হবে। এক্সিস্ট করার অর্থ হচ্ছে সেটার একটা আমরা মান পাবো, ইন্টিগ্রাল ভ্যালু পাবো, আদারওয়াইজ আমরা এক্সপেকটেশন আমরা ডিফাইন করতে পারবো না। এখন আমরা দেখি ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে। ফর ডিসক্রিট ভেরিয়েবল আমরা পূর্বে থেকেই বলছি কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে সবসময় ইন্টিগ্রাল ভ্যালু এবং ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে সবসময় সামেশন ব্যবহার করা হয়। অনুরূপভাবে ই অফ এক্স সমান সামেশন অফ, আমরা নিচে এক্স সাবস্ক্রিপ্ট হিসাবে দিয়েছি, অর্থাৎ এক্স এর রেঞ্জ থাকবে এক্স ইন্টু এফ অফ এক্স। আগেরটার মতোই ইফ অ্যান্ড অনলি ইফ যদি এই সামেশনটা এক্সিস্ট করে, অর্থাৎ সামেশনের আমরা একটা ফাইনাইট ভ্যালু পাই, এটা যেন কখনোই ইনফাইনাইট হয় না। যদি কখনো ফাংশনের ভ্যালু ইনফাইনাইট হয়ে যায় তাহলে আমাদের ধরে নিতে হবে যে ওই র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেকটেশন ডিফাইন করা যাচ্ছে না। তাই বলে আমরা এখানেই থেমে থাকি না, তোমাদের এইটুকুই আমরা জেনে রাখি যে আমাদের এই শর্তটা যদি ফুলফিল করে তবেই কেবলমাত্র এক্সপেকটেশনকে আমরা ডিফাইন করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি জানলাম যে একটা এক্স যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয়, আইদার ইট ইজ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল অর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, দেন আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বের করার জন্য র্যান্ডম ভেরিয়েবলের প্রতিটি ভ্যালুকে তার প্রবাবিলিটি ফাংশনের সঙ্গে গুণ করে যদি ইন্টিগ্রাল করা হয় উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা এক্সপেকটেশন পেয়ে থাকি ফর কন্টিনিউয়াস ভেরিয়েবল, এবং যদি আমরা সেটার সামেশন নিয়ে থাকি তাহলে আমরা বলে থাকি সেটার আমরা এক্সপেকটেশন ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। এই ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং এর যে ম্যাথমেটিক্যাল যে ডেফিনেশন আছে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা এক্সপেকটেশন পরবর্তীতে ভেরিয়েন্স পড়ব, এগুলো আলোচনা করতে গিয়ে সব সময় আমাদের এই ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটুকু আমাদের কাজে লাগবে। সেটা অঙ্ক করতে হোক, থিওরি প্রমাণ করতে হোক, যে কোনো কিছু করতে আমাদের কিন্তু এই ডেফিনেশনটুকু মনে রাখবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আরেকবার আমি ডেফিনেশনটুকু বলছি। যদি এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল হয় এবং ইফ দিস ইজ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, দেন তাহলে আমরা ভেরিয়েবলের প্রত্যেকটা ভ্যালুকে তার প্রবাবিলিটি ফাংশন দিয়ে গুণ করে যদি আমরা উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে যদি ইন্টিগ্রাল পাই, ইন্টিগ্রেশন করি, তাহলে যে ইন্টিগ্রাল ভ্যালুটা পাবো দিস ইজ দ্য এক্সপেকটেশন অর ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ফর দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স। আদারওয়াইজ যদি এটাকে আমরা সামেশন আকারে প্রকাশ করি তাহলে দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন অর এক্সপেকটেশন ফর দ্য ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের নিকট জিনিসটি পরিষ্কার হয়েছে বলে আমি আশা রাখছি।
আমরা একটা এক্সাম্পল দেব, এই এক্সাম্পল দিলেই আমরা আমাদের থিওরিটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, আমাদের ডেফিনিশনটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এক্সাম্পলটা কি আছে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি, সাপোজ দ্যাট x is a discrete random variable has the following probabilities with their respective values। অর্থাৎ একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে x নামক একটি র্যান্ডম ভেরিয়েবলের। কি দেওয়া আছে? x এর কিছু ভ্যালু আছে, x এর ভ্যালু কি কি আছে? -2, 0, 3 এবং 5। অর্থাৎ x এমন একটা চলক যে চারটা ভ্যালু গ্রহণ করেছে। প্রথম ভ্যালু গ্রহণ করেছে -2, দ্বিতীয় 0, তৃতীয় 3 এবং চতুর্থ 5। অর্থাৎ x এর সর্বনিম্ন ভ্যালু -2 এবং সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 5। আবার বলি, x এমন একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল যার যে চারটি ভ্যালু গ্রহণ করেছে, অর্থাৎ যার চারটি ভ্যালু আছে সেটার সর্বনিম্ন ভ্যালু -2 এবং সর্বোচ্চ ভ্যালু 5। ভ্যালুগুলা হচ্ছে -2, 0, 3 এবং 5। এবং প্রত্যেকটা ভ্যালুর আমরা জানি দৈব চলক, অর্থাৎ তার প্রত্যেকটা ভ্যালুর একটি করে প্রবাবিলিটি থাকবে। যদি তার প্রবাবিলিটি না থাকে তাহলে সেটা কখনো দৈব চলক হবে না। আর আমরা পরিসংখ্যানে সবসময় চলক না দৈব চলক নিয়ে কথা বলি। আমরা এখানে চলক বললেও সেটা দৈব চলক বুঝবো, আর দৈব চলক বললেও সেটা আমরা দৈব চলক বুঝবো। তাহলে x এর মান যখন -2 হবে তখন তার প্রবাবিলিটি 0.1, x এর মান 0 হলে তার প্রবাবিলিটি 0.3, x এর মান 3 হলে তার প্রবাবিলিটি 0.4 এবং x এর মান 5 হলে তার প্রবাবিলিটি হচ্ছে 2। আমরা আরেকবার খুব ভালো করে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে টেবিলটা দেওয়া আছে সেটা আমরা খুব ভালো করে লক্ষ্য রাখি যে x এর মান দেওয়া আছে -2, 0, 3 এবং 5 এবং তার রেসপেক্টিভ প্রবাবিলিটি অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে প্রবাবিলিটি দেওয়া আছে 0.1, 0.3, 0.4 and 0.2 রেসপেক্টিভ অফ দ্য ভ্যালুজ। দেন আমাদের প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য মিন অফ দ্য x। আমরা এখানে মিন কথাটা ব্যবহার করেছি, ফাইন্ড দ্য মিন অফ দ্য x। অর্থাৎ আমরা পরিসংখ্যানে মিন এবং এক্সপেকটেশনকে আমরা অল্টারনেটিভলি ব্যবহার করে থাকি। এক্সপেকটেশন আমরা যা ব্যবহার করে থাকি সেটি আমরা মিন হিসাবে রেফার করে থাকি। সেটাকে আমরা আমাদের পরবর্তী স্লাইডগুলোতে আছে কোথায় আমরা মিন ব্যবহার করি এবং কোথায় এক্সপেকটেশন ব্যবহার করি। তবে যখন আমরা হায়ার স্টাডিজের দিকে যত অগ্রসর হব তখন মিন এবং এক্সপেকটেশনকে আমরা আলাদা করে কোনো ডিফারেন্স রাখি না। তাহলে বলছি কি ফাইন্ড দ্য মিন অফ দ্য, তাহলে এই মিন বের করার জন্য আমাদেরকে ডেফিনেটলি এক্সপেকটেশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল x বের করতে হবে। তাহলে আমরা সলিউশনের দিকে যাই। সলিউশন বলা আছে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ এক্সপেকটেশন। আমরা এক্সপেকটেশনের ডেফিনেশন একটু আগে বলছি, ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস। কেন ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল পড়লাম? কারণ আমরা দেখেছি আমাদের প্রবলেমে x নামক যে চলকটা আছে এই চলকটা যে ভ্যালুগুলা গ্রহণ করেছে সবগুলো কি ডিসক্রিট ভ্যালু। সো আমরা এই জন্য বলছি দিস ইজ এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তাহলে আমরা দুই ধরনের সংজ্ঞা পড়েছি, একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে সংজ্ঞা পড়েছি, আরেকটি পড়েছিলাম ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তো যেহেতু আমাদের অঙ্কের মধ্যে যে চলকটি দেওয়া আছে সেটি হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, সুতরাং আমরা এখানে ডেফিনেশন অনুযায়ী ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে এক্সপেকটেশন বের করব বা মিন বের করব। যেমন মিন সমান মিউ সমান, আমরা যেহেতু ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল সুতরাং সামেশন ব্যবহার করেছি, সাফিক্স আকারে x দিয়েছি, সেই র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু গুণন p অফ x। এখন আমরা মূল আমাদের অঙ্ক অনুসারে আমরা এবার কি করেছি, প্রথমে আমরা করেছি -2, অর্থাৎ x এর প্রথম ভ্যালু ছিল -2, সে -2 দিয়ে তার প্রবাবিলিটি কত ছিল 0.1। আমরা টেবিলটাকে যদি স্মরণ করি তাহলেই বুঝতে পারবো। x প্রথম ভ্যালু নিয়েছিল -2 গুণন 0.1 যোগ দ্বিতীয় ভ্যালু নিয়েছিল 0, তার সাপেক্ষে প্রবাবিলিটি ছিল 0.3, তৃতীয় ভ্যালু নিয়েছিল 3, তার সাপেক্ষে প্রবাবিলিটি ছিল 0.4 এবং চতুর্থ ভ্যালু ছিল 5 এবং তার সাপেক্ষে প্রবাবিলিটি ছিল 0.2। এখন আমরা যদি আমাদের যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো পেয়েছি এগুলো যদি স্বাভাবিকভাবে আমি যদি যোগ করে নেই তাহলে আমার দেখা যাবে যে ভ্যালু পেয়ে গেছি 2। অর্থাৎ আমরা আমাদের যে অঙ্কটা দেওয়া ছিল সেটার মিন অর এক্সপেক্টেড ভ্যালু
মিন অর এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 2। এই জন্য আমি আবার বলছি, তাহলে আর এক্সপেকটেশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল ইজ নাথিং বাট দ্য মাল্টিপ্লিকেশন অফ প্রবাবিলিটি উইথ দেয়ার রেসপেক্টিভ ভ্যালুস অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল। আবার বলছি, expectation is nothing but the multiplication but the summation of multiplication with the respective values with the respective probabilities. আমরা আরেকটি অঙ্ক দেখব, সেই অঙ্কটা দেখলে পরে আরো আমাদের পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে আমরা এক্সপেকটেশনগুলোকে ডিফাইন করতে পারি। এ ফেয়ার কয়েন ইজ টসড, একটি আমরা কয়েন সবাই জানি, একটি টস্ট নিক্ষেপ করা হলো আনটিল এ হেড অ্যাপিয়ার্স, যতক্ষণ পর্যন্ত আমরা একটি হেড না পেয়েছি। অর্থাৎ যখন আমরা একটা হেড পেয়ে যাব তখনই আমরা আমাদের কয়েন টসিং বন্ধ করে দেব, সেটাই বলছে আনটিল এ হেড অ্যাপিয়ার্স। তাহলে এখানে আমরা সম্ভাব্য স্যাম্পল পয়েন্ট ইনফাইনাইট সংখ্যক হতে পারে, কারণ আমরা কখন পাবো আমরা এটা জানি না। প্রথমবারও পেতে পারি, দ্বিতীয়বার পেতে পারি, তৃতীয়বার পেতে পারি, এনতম বারে পেতে পারি, অথবা ইনফাইনাইট সংখ্যক বার পেতে। এবং আমাদের একটা এক্সপেরিমেন্টের মধ্যে স্যাম্পল পয়েন্ট সেগুলোই আমরা অন্তর্ভুক্ত করে থাকি যা হতে পারে, যা হবে না, যা হতে পারে। হবে একটি, কিন্তু তার সাপেক্ষে অনেক ফলাফল থাকতে পারে। সেটা আমরা এখন দেখছি। বলছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড নাম্বার অফ রিকোয়ার্ড টু গেট ফার্স্ট হেড। অর্থাৎ আমাদের এখানে বলেছে এক্সপেক্টেড নাম্বার অফ রিকোয়ার্ড, একটা হেড পাওয়ার জন্য, প্রথমবার একটা হেড পাওয়ার জন্য কতবার কমপক্ষে টস করতে হবে সেটার আমাদের সংখ্যা নির্ণয় করতে হবে। ডেফিনেটলি হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড নাম্বার অফ রিকোয়ার্ড প্রয়োজন টু গেট ফার্স্ট হেড, হেড পাওয়ার জন্য। যেহেতু এক্সপেক্টেড নাম্বার, আমরা ডেফিনেটলি ধরে নিতে পারি দিস ইজ এ ম্যাথমেটিক্স ফর এক্সপেকটেশন। অ্যান্ড এ ফেয়ার কয়েন ইজ টসড আনটিল এ হেড। আমরা জানি একটি কয়েন যখন টস করা হয়, একবার, দুইবার, তিনবার, যতবার আমরা টস করি না কেন, সেখান থেকে যে চলকটা আমরা ডিফাইন করে থাকি, ডেফিনেটলি সেটা একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তাহলে আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের সংজ্ঞা যেভাবে দিয়েছিলাম, এই অঙ্কটা আমরা ওইভাবেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ধরে নিলাম লেট এক্স বি দ্য নাম্বার অফ টসেস। এক্সটা হচ্ছে কি নাম্বার অফ টসেস রিকোয়ার্ড, প্রয়োজন, টু গেট এ হেড, একটা হেড পাওয়ার জন্য। লেট এইচ অ্যান্ড টি ডিনোট দ্য হেড অ্যান্ড টেইল অফ এ কয়েন রেসপেক্টিভলি। এটা আমরা সবাই জানি, একটা কয়েনের একটা অংশকে এইচ দ্বারা প্রকাশ করা হয় এবং তার অপোজিট ফেসকে আমরা টি দ্বারা প্রকাশ করে থাকি। এবং যেহেতু আমরা বলেছি দিস ইজ এ ফেয়ার কয়েন, অবশ্যই সেটা প্রবাবিলিটি অফ এক্স, হ্যাঁ, এখানে এক্স এর জায়গায় এইচ হবে, প্রবাবিলিটি অফ এইচ সমান প্রবাবিলিটি অফ টি সমান হাফ, অর্থাৎ টোটাল প্রবাবিলিটি এককে আমরা যেহেতু দুইটা ফলাফল, প্রত্যেকটা প্রবাবিলিটি হবে হাফ। এখন আমরা দ্য স্যাম্পল পয়েন্টস অফ দ্য এক্সপেরিমেন্ট, নাম্বার অফ টসেস অ্যান্ড দেয়ার প্রবাবিলিটিস আর গিভেন। আমরা একটা টেবিল কনস্ট্রাক্ট করব যেখানে আমরা এক্সপেরিমেন্টের ফলে, একটা কয়েন এক্সপেরিমেন্টের ফলে যে সমস্ত স্যাম্পল পয়েন্ট আমাদের এক্সপেরিমেন্টের মধ্যে, আমাদের পপুলেশনের মধ্যে যুক্ত হতে পারে, সেই জিনিসগুলোকে আমরা একটা টেবিলের মাধ্যমে দেখব। দেওয়া আছে কি, প্রথম রোতে দেওয়া স্যাম্পল পয়েন্টস, অর্থাৎ স্যাম্পল পয়েন্টস অর্থাৎ একটা কয়েনকে একবার টস করার ফলে যদি আমরা হেড পেয়ে যাই সেটা কি অবস্থায় থাকবে, অথবা একটা কয়েনকে যদি দুইবার টস করি তখন যদি আমরা হেড পেয়ে যাই তখন সেটা কি অবস্থায় থাকবে, অথবা একটা কয়েনকে যদি তিনবার টস করি তখন একটা হেড কি অবস্থায় পেতে পারি। এইভাবে আমাদের স্যাম্পল পয়েন্টগুলো দেওয়া আছে। যেমন যদি আমরা একটা কয়েনকে প্রথম টসে হেড পেয়ে যাই তাহলে আমাদের প্রথম এইচ, তাহলে আমাদের স্যাম্পল পয়েন্টটা এরকম হবে। যদি দুইবার টস করার ফলে হয় তাহলে আমাদের স্যাম্পল পয়েন্টটা এরকম হতে পারে। তিনবার টস করার ফলে আমাদের হতে পারে এটা, চারবার, এইভাবে এন সংখ্যক এবং ইনফাইনাইট সংখ্যক চলতে পারে। নাম্বার অফ টসেস অফ দ্য সেকেন্ড রোতে আমাদের আছে নাম্বার অফ টসেস এক্স, অর্থাৎ এক্স এ কতবার। যদি আমরা এই ফলাফলটা পেয়ে থাকি তাহলে আমরা কয়েনকে একবার টস করেছিলাম, যদি আমরা এই ফলাফলটা পেয়ে থাকি তাহলে কয়েনকে দুইবার টস করেছিলাম, যদি আমরা থার্ড এই ফলাফলটা পেয়ে থাকি তাহলে আমরা তিনবার। এইভাবে আমাদের চারবার, পাঁচবার এবং এন সংখ্যকবার আমরা টস করলে সেইভাবে আমাদের ফলাফল। এবং এগুলো ডেফিনেটলি সবগুলোর একটা রেসপেক্টিভ প্রবাবিলিটি আছে, কারণ যখন আমরা একটা প্রবাবিলিটি তখন এর প্রবাবিলিটি হবে হাফ,
যখন দুইবার টস করব, যেহেতু 4 বার মোট টোটাল স্যাম্পল পয়েন্ট ছিল এখানে 4টা, তাহলে 1/8। যদি আমরা 3 বার করি তাহলে 1/8, তাহলে যদি 4 বার করি 1/16, এবং যদি n সংখ্যক বার করি তাহলে আমাদের এটা হবে 1/n। এভাবেই আমরা আমাদের স্যাম্পল পয়েন্ট প্রবাবিলিটিগুলো আমরা বের করে থাকি অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ এক্সপেকটেশন অফ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস। এখন আমরা যদি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুসারে যদি আমরা আমাদের ডেফিনেশনটুকু লিখে ফেলি, মিউ সমান এক্সপেকটেশন অফ এক্স সমান সামেশন অফ আই সমান 1 আপ টু ইনফিনিটি। কারণ আমাদের যে এক্সপেরিমেন্টটা দেওয়া আছে সেটা একবারও হতে পারে, 2 বার হতে পারে, 3 বার হতে পারে, 4 বার হতে পারে, ইনফাইনাইট সংখ্যক কতবার হবে এটা আমি জানি না, কারণ আমি জানি না কখন আমি এইস পাবো। সেই জন্য আমরা লিখেছি আই সমান 1 আপ টু ইনফিনিটি এক্স আই, অর্থাৎ চলকের মান গুণন পি অফ এক্স তার রিসপেক্টিভ প্রবাবিলিটি। এখন আমরা যদি এক্স আই অর্থাৎ প্রথম ভ্যালু আই এর মান 1 ধরি তাহলে 1 গুণন তার প্রবাবিলিটি, দ্বিতীয় ভ্যালু যদি 2 ধরি 2 গুণন তার প্রবাবিলিটি, 3 গুণন প্রবাবিলিটি, এইভাবে আমি ইনফাইনাইট সংখ্যক একটা সিরিজ পেয়ে গেছি। দেন আমাদের এখন আমরা ওটা ওইভাবে রেখে যদি আমরা এস সমান ইতিপূর্বে যে সিরিজটা আমরা ডিফাইন করলাম এটার নাম দিলাম এস, আমরা এই যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের যে সূত্রটা লিখেছি এই সূত্রটাতে মান বসায় দেওয়ার ফলে একটা সিরিজ পেয়েছি। এই সিরিজটার নাম আমি দিলাম এস। সেটাই বলেছি লেট এস সমান 1 ইন্টু হাফ প্লাস 2 গুণন 1/4 প্লাস 3, এইভাবে আমাদের ইনফাইনাইট সংখ্যক, এবং এইটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবং আবার এই ইনফাইনাইট এই সিরিজটাকে আমি আবার হাফ দিয়ে গুণন দিলাম, হাফ ইন্টু এস, অর্থাৎ তাহলে এটাকেও গুণন দেব, তাহলে এই হাফটাকে গুণন দিলে হয়ে যাবে 1/4, এটাকে হাফ দিয়ে গুণন দিলে হবে 1/8, এখানে 1/8 কে গুণন দিলে হবে 1/16, এখানে 1/16 কে গুণন দিলে হবে 32। এখন আমি দুইটা ইকুয়েশন পেয়েছি, একটা এস সমান আর একটা পেয়েছি হাফ ইন্টু এস সমান। এখন যদি সাবস্ট্রাক্টিং 1 and 2, অর্থাৎ এই যে দুইটা ইকুয়েশন পেলাম, দুইটা সিরিজ পেলাম, এই দুইটা সিরিজকে আমি যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব হাফ এস ইন্টু হাফ প্লাস 1/4 প্লাস 1/8, আরেকটা নতুন একটা সিরিজ আমি পেয়ে যাব। এখান থেকে যদি এস এর মান বের করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে আমি এরকম অতএব হাফ অফ এস সমান এরকম সিরিজটা পেয়ে যাব। সেই সিরিজটা থেকেই হাফ যদি আমি কমন নেই, হাফ যদি এখান থেকে কমন নেই তাহলে এই হাফের জন্য 1, এই 1/4 এর জন্য হাফ, 1/8 এর জন্য 4, 1/4 এবং 1/60 এর জন্য 1/8। দেন আমরা যদি এই এখানকার হাফ এবং এস এর সামনে যে হাফ আছে এটাকে যদি আমি গুণন করে দিই তাহলে আমাদের কি পাওয়া যায়, হাফ ইন্টু এটা একটা সিরিজ পেয়েছি, এই সিরিজটা হচ্ছে 1/1 মাইনাস হাফ, প্রত্যেকটা একটা এরিথমেটিক প্রোগ্রেশন এবং প্রত্যেকটা 1/2 করে সমস্তগুলা বাড়তেছে। এই সূত্রের সাহায্যে আমরা এইটা লিখতে পারি। দেন হাফ ইন্টু এটাকে যদি যোগ বিয়োগ করি তাহলে পাবো 2, এই 2 গুণন করলে হয়ে যাবে 1। এখন আমি এস এর মান এখান থেকে বের করে ফেলছি, এস সমান হচ্ছে 2, দেয়ারফর এক্সপেক্টেড ভ্যালু অফ 2, অর্থাৎ একটা কয়েন টস করার ফলে আমি হেড পাবো, তার এক্সপেক্টেড নাম্বার হচ্ছে 2। আমি যদি কয়েনকে 2 বার টস করি তাহলে আমি একটা হেড, প্রথমেই একটা হেড পেয়ে যাব বলে তার এক্সপেক্টেড নাম্বার হচ্ছে 2। সেই কথাটা এখানে বলা আছে, দিস মিনস দ্যাট ইফ দ্য কয়েন ইজ ফেয়ার দ্য এক্সপেক্টেড নাম্বার অফ টসেস রিকোয়ার্ড টু গেট এ হেড ইজ 2। অর্থাৎ একটা কয়েন টসিং এক্সপেরিমেন্টে যদি আমরা যাই তাহলে তাকে যদি আমি 2 বার টস করি তাহলে আমি কোনো না কোনোভাবে একটা হেড পেয়ে যাব। দিস ইজ দ্য সলিউশন অফ দ্য ম্যাথমেটিক্স। আমরা এখানে আরেকটা অঙ্ক দেখব। সাপোজ দ্যাট এ গেম ইজ প্লেড উইথ এ সিঙ্গেল ডাই, অর্থাৎ এতক্ষণ আমরা কয়েন টসের অঙ্ক করলাম, এবার আমরা একটা ডাই এর অঙ্ক করব। সাপোজ দ্যাট এ গেম ইজ প্লেড উইথ এ সিঙ্গেল ডাই অ্যাসিউমড ফেয়ার, এবং ধরে নিলাম ডাইটা হচ্ছে নিরপেক্ষ। ইন দিস গেম এ প্লেয়ার উইন্স টাকা 4, এবং এই গেমে সে ডাইটা থ্রো করার ফলে যদি 4 উঠাতে পারে, সে 4 টাকা সে
লাভবান হবে যদি সে 2 উঠাতে পারে, ইফ এ 2 টার্নস আপ, যদি তার 2 ওঠে, এবং টাকা 8 পাবে যদি সে 4 উঠাতে পারে, এবং লস করবে, লসেস টাকা 6 ইফ 6 টার্নস আপ, এবং সে 6 টাকা লস করবে যদি তার 6 ওঠে। হোয়াইল হি নাইদার উইন্স নর লসেস ইফ এনি আদার ফেস টার্নস আপ। এছাড়া অর্থাৎ 2, 4 এবং 6 আমরা জানি যে একটি ডায়ের 6টি পিঠ থাকে, 1, 2, 3, 4, 5, 6। সে কথাই বলছে হোয়াইল হি নাইদার উইন্স নর লসেস, সে জিতবেও না হারবেও না, ইফ এনি আদার ফেস টার্নস আপ। অর্থাৎ এই যে 2, 4 এবং 6 ছাড়া অন্য কোনো নাম্বার যদি ওঠে তাহলে সে কোনো টাকা হারবেও না, কোনো টাকা জিতবেও না। অর্থাৎ 1, 3 অ্যান্ড 5, 1, 3, 5 এই 3টি যদি আমাদের ডাই থ্রোতে ওঠে সে কোনো টাকা হারবেও না, জিতবেও না। ফাইন্ড দ্য এক্সপেক্টেড সাম অফ মানি ওন, সে যে জিতবে তার এক্সপেক্টেড মানির পরিমাণটা কত। তাহলে আমরা আবার বলছি, একটা ডাই থ্রো এক্সাম্পলে, ডাই থ্রো এক্সপেরিমেন্টের, সেখানে একজন প্লেয়ার যদি 2 উঠাতে পারে তাহলে সে 4 টাকা জিতবে, যদি 4 উঠাতে পারে তাহলে 8 টাকা জিতবে, এবং যদি সে 6 উঠায় তাহলে সে 6 টাকা হারবে। এছাড়া অন্যান্য যে নাম্বার আছে 1, 3, 5 সে এগুলো যদি ওঠে তাহলে সে হারবেও না, জিতবেও না। আমার বের করতে হবে এক্সপেক্টেড সাম অফ মানি, সে যে জিতবে কত টাকা নিয়ে জিতবে সেটা বের করব আমরা। দেখা যাক। আমাদের এখানে অঙ্কগুলো করার সময় যে কোনো অঙ্কতে প্রথমে আমাদের একটি র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করতে হবে, যে এই প্রবলেমের মধ্যে, এই ম্যাথমেটিক্সের মধ্যে, এই ম্যাথের মধ্যে কোনটি র্যান্ডম ভেরিয়েবল। যেমন এখানে আমরা বলেই দিয়েছি এক্সপেরিমেন্টটা কি, আমাদের লক্ষ্য রাখতে হবে যে এক্সপেরিমেন্টটা কি। আমাদের এখানে হচ্ছে একটা ফেয়ার ডাই থ্রোয়িং এক্সপেরিমেন্ট। সো আমরা সবাই জানি যে এক্স এর কি আছে, 6টা পিঠ আছে, 1, 2, 3, 4, 6। ওইখান থেকে আমাদের নতুন একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে নতুন যে চলকটা তৈরি হবে সেটি হচ্ছে চলক। সেটাই বলছে লেট এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল গিভিং দ্য অ্যামাউন্ট অফ মানি ওন অর লস অন এনি টস। এক্স এমন একটা র্যান্ডম ভেরিয়েবল যার মাধ্যমে আমি জেতা কিংবা হারার টাকার পরিমাণটা নির্ধারণ করা যায়। অ্যাকর্ডিং টু দ্যাট লেট আস কনস্ট্রাক্ট এ টেবিল। যদি তাই হয় তাহলে আমরা এই টেবিলটা কনস্ট্রাক্ট করি। কি টেবিলটা আমরা কনস্ট্রাক্ট করলাম? প্রথম রোতে আছে ফেসেস অফ ডাই। ডাইয়ের ফেস কয়টি? 6টি, 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6। এবং সেখান থেকে আমরা একটা চলক ডিফাইন করেছি, সে চলকটার নাম দিয়েছি এক্স। এক্স চলকটা কি ধরনের চলক? আমরা বলেছি যে যদি 2 ওঠে তাহলে সে 4 টাকা জিতবে, যদি 4 ওঠে তাহলে সে 8 টাকা জিতবে, এবং যদি 6 ওঠে তাহলে সে 6 টাকা হারবে। এই জন্য 6 এর পাশে আমরা একটা মাইনাস দিয়েছি, এবং বলছি এছাড়া অন্যান্য যে নাম্বারগুলো আছে একটা ডায়ের তাহলে সে জিতবেও না হারবেও না। অর্থাৎ যদি তার 1 আসে তাহলে এক্স এর ভ্যালু হবে 0, কারণ সে জিতবেও না হারবেও না। যদি 3 আসে তাহলে তার ভ্যালু আসবে 0, কারণ সে জিতবেও না হারবেও না। এবং 5 যদি আসে তাহলে তার ভ্যালু হবে 0, সে জিতবেও না হারবেও না। তাহলে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 0, 4, 0, 8, 0 এবং -6। -6 দেওয়ার অর্থ হচ্ছে সে হারবে, এই জন্য আমরা এখানে -6, এবং দিস ইজ দ্য টাকা, এই জন্য আমরা এখানে -6 দিয়েছি। সেখান থেকে আমরা প্রবাবিলিটি ডিফাইন করেছি, কারণ এই যে 1 এর সাপেক্ষে আমরা যে নতুন ভ্যালু ডিফাইন করেছি সেটা হচ্ছে 0। এই 1 এর প্রবাবিলিটি আমরা সবাই জানি 1/6, এই 2 এর প্রবাবিলিটি সবাই জানি যে 1/6, এই 3 এর প্রবাবিলিটি সবাই জানি 1/6, 4 এর প্রবাবিলিটি 1/6, 5 এর প্রবাবিলিটি 1/6 এবং 6 এর প্রবাবিলিটি 1/6। তাহলে আমাদের এখানে যেহেতু আমরা 1 থেকে এটা ডিফাইন করেছি, তাহলে 0 এর প্রবাবিলিটি 1/6, 4 এর প্রবাবিলিটি 1/6, 0 এর প্রবাবিলিটি 1/6, 8 এর প্রবাবিলিটি 1/6, 0 এর প্রবাবিলিটি 1/6 এবং -6 এর প্রবাবিলিটিও 1/6। আমাদের মূল কাজ কিন্তু হয়ে গেছে। এখন শুধু এক্সপেক্টেড নাম্বার আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ 0 দিয়ে 1/6 এ গুণ করতে হবে, 4 দিয়ে 1/6 এ গুণ করতে হবে, 0 দিয়ে 1/6 এ গুণ করে আমাদের যোগ করলে যে নতুন নিউমেরিক ফিগারটা পাবো সেটাই আমাদের এক্সপেক্টেড নাম্বার অফ কয়েন টসেস। দেখা যাক।
লেট আস ফাইন্ড দ্য এক্সপেকটেশন অফ দ্য গিভেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। যে কথাটা আমি বলেছিলাম সেটাই করেছি। এক্সপেকটেশন অফ x সমান 0 ইন্টু 1/6 প্লাস 4 ইন্টু 1/6 প্লাস 0 ইন্টু 1/6 প্লাস 8 ইন্টু 1/6 প্লাস -6, কারণ আমাদের লস আছে -6 গুণন 1/6। এখান থেকে আমাদের ভ্যালু পেয়েছি 1। অর্থাৎ সে যদি কোনো প্লেয়ার যদি এই ধরনের একটা খেলা খেলে তাহলে দেখা যাবে সে 1 টাকা জিতেছে। এই অঙ্ক থেকে আমরা আরো কিছু কনক্লুশনে যেতে পারি। যদি এই এক্সপেক্টেড ভ্যালুটা নেগেটিভ হয় তাহলে আমরা বলি যে সে এত টাকা হারবে। যদি এক্সপেক্টেড ভ্যালুটা 0 হয় তাহলে আমরা ধরে নেই যে সে হারবেও না জিতবেও না। আরেকটি কথা এখানে আবার বলছি যে আমাদের এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বের হয়েছে 1, অর্থাৎ এই ধরনের গেম যদি কেউ খেলে তাহলে সে 1 টাকা জিতবে। যদি এই ভ্যালুটা 1 না হয়ে 0 হইতো তাহলে সে কোনো জিতবেও না হারবেও না, অর্থাৎ তার লসও হবে না লাভও হবে না। এবং এই ভ্যালুটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সে এই খেলায় হারবে। আমরা ইতিমধ্যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল সংক্রান্ত এক্সপেকটেশনের 3টি প্রবলেম আমরা দেখলাম। আশা করি তোমরা এই 3টি প্রবলেমের মাধ্যমে বাকি অঙ্কগুলো অবশ্যই তোমরা করতে পারবে বলে আমি আশা রাখি। এখন আমরা যেটা দেখব, আমরা দেখেছি যখন আমরা এক্সপেকটেশনের সংজ্ঞা দিয়েছিলাম তখন আমরা 2 ধরনের ভেরিয়েবলকে কেন্দ্র করে সংজ্ঞা দিয়েছিলাম। একটা দিয়েছিলাম ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের, আর একটা দিয়েছিলাম কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম এগুলো সবগুলোই হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের। এখন আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের অঙ্ক দেখব। সাপোজ দ্যাট x is a continuous random variable having PDF f of x সমান tx. Find the expected value of x, অর্থাৎ x এর এক্সপেকটেশন বের করতে হবে। পুনরায় বলছি, এই ইতিপূর্বে যে তিনটি অঙ্ক আমরা করেছিলাম যেহেতু সেগুলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ছিল সবগুলোতে আমরা সামেশন ব্যবহার করেছি। এখানে জাস্ট ইন্টিগ্রেশন ব্যবহার করলে, একই নিয়মে ইন্টিগ্রেশন ব্যবহার করলে আমাদের অঙ্কগুলা হয়ে যাবে। দেখা যাক। According to the definition of expectation for continuous random variable, we have expectation of x সমান integral of x into f of x into dx. এখন f of x এর জায়গায় শুধু আমি আমাদের প্রবলেমে যে দেওয়া আছে টয়েস x, এই টয়েস x টা এখানে বসাই দেব এবং x এর রেঞ্জ বসাই দেব 0 up to n দিয়ে আমরা ইন্টিগ্রাল করব। ইন্টিগ্রাল করলে ডেফিনিট ইন্টিগ্রালের মাধ্যমে যে ভ্যালুটা পেয়ে যাব সেটি আমাদের এক্সপেক্টেড ভ্যালু অফ x। আশা করি তোমরা ইন্টিগ্রাল সম্পর্কে সকলের ধারণা আছে। ইতিপূর্বে ক্লাসও আমি এগুলো নিয়ে কথা বলেছি। হ্যাঁ, যাদের একটু সমস্যা আছে তারা একটু নতুন করে ইন্টিগ্রেশনটা দেখে নিবা, তাহলে বুঝতে পারবা। আমাদের এখানে x আগে x ছিল, বসিয়ে দিয়েছি, x এর রেঞ্জ ছিল 0 up to 1, সেটা বসিয়ে দিয়েছি। f of x সমান টয়েস x, টয়েস আমি x গুণন করলে হয় 2x², সেটার আমরা ইন্টিগ্রাল করে আমি নতুন একটা ইন্টিগ্রাল ভ্যালু পেয়েছি 2/3। তাহলে আমাদের যে প্রবলেমটা দেওয়া ছিল এটার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 2/3। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এই রকম বইয়ে এবং অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে তোমরা সকলেই এগুলো অঙ্ক করার চেষ্টা করবে, তাহলে এই জিনিসগুলো আরো পরিষ্কার হয়ে যাবে। আরেকটি অঙ্ক আমি দেখাচ্ছি এখানে। সাপোজ দ্যাট এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল x ফলোইং হ্যাভ দ্য ডেনসিটি ফাংশন as এত ফাইন্ড দ্য মিন অফ x or ফাইন্ড দ্য এক্সপেকটেশন অফ x, আমরা যেটাই বলি না কেন অসুবিধা নেই। ফাইন্ড দ্য মিন অফ x, তাহলে একই বিষয়, শুধু একই প্রসিডিওর আমাকে ফলো করতে হবে, কিন্তু শুধু ফাংশনটা আলাদা। এই ফাংশনটা কি 1/b - a এবং রেঞ্জটা দেওয়া আছে a থেকে b এর মধ্যে। আমরা একই ধরনের প্রসিডিওর ফলো করব। অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ এক্সপেকটেশন ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল উই হ্যাভ দিস ইজ। দেন আমরা f of x এর মান বসিয়ে দিয়েছি 1/b/a, সেখান থেকে এটার আমরা ইন্টিগ্রেশন করেছি। ইন্টিগ্রেশন করার ফলে নতুন আমরা ইন্টিগ্রাল ভ্যালু পেয়েছি, সেটা হচ্ছে a + b/2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ধরনের অঙ্ক বারবার চেষ্টা করবে এবং বইয়ের অনুশীলনের মধ্যে উদাহরণে যে অঙ্কগুলো আছে এগুলো করবে, তাহলে আমাদের
এক্সপেকটেশন ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল সংক্রান্ত যে প্রবলেম আছে এগুলো আমরা বুঝতে পারবো। তোমাদের জন্য একটি প্রবলেম আজকে আমি দিচ্ছি, সেটা হচ্ছে সাইট এক্সাম্পলস অফ এ ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ফর হুইচ ইউ ক্যান শো দ্যাট এক্সপেকটেশন ডাজ নট অলওয়েজ এক্সিস্ট। তোমরা দুইটা এক্সাম্পল মানে দুইটা অঙ্ক তোমাদেরকে করে দেখাতে হবে, যেগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন সবসময় এক্সিস্ট করে না। অর্থাৎ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ক্ষেত্রে এমন একটা অঙ্ক তোমাকে উদাহরণ হিসেবে উপস্থাপন করতে হবে যেটা সিরিজ সাম করলে সেটা এক্সিস্ট করে না, অর্থাৎ ইনফাইনাইট হয়ে যায়। অনুরূপভাবে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে এমন একটা ফাংশন তোমাকে উপস্থাপন করতে হবে যেটা ইন্টিগ্রাল করলে যেটা কখনো এক্সিস্ট করে না, অর্থাৎ যেটা ইন্টিগ্রাল ভ্যালু ইনফাইনাইট হয়ে যায়। তোমরা বই দেখে কিংবা নিজেরা চিন্তা ভাবনা করে এই অঙ্কটা করবা, এটা আমি তোমাদের জন্য হোম টাস্ক হিসাবে আজকে দিয়ে দিলাম। Cite examples of a discrete and a continuous random variable for which you can show that expectation does not always exist. এবার আমরা একটু আলোচনা করব, কারণ আমরা যখন পরিসংখ্যানে শুরু করেছিলাম, ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্স কোর্স পড়েছিলাম, আরও কিছু পড়েছিলাম, সেখানে আমরা সব সময় কথা বলতাম, আমরা সেখানে সেন্ট্রাল টেন্ডেন্সি পড়েছি, সেখানে আমরা কথা ছিল এরিথমেটিক মিন। তো সেটার একটা কম্পারেটিভ ডিসকাশন বিটুইন এরিথমেটিক মিন অ্যান্ড এক্সপেকটেশন, কম্পারেটিভ ডিসকাশন। কারণ আমরা ইতিপূর্বে যে অঙ্কগুলো করেছি সেখানেও আমরা মিন কথাটা ব্যবহার করেছি। আবার বলছি, এটা প্রথম বর্ষ অনুসারে আমরা মিন এবং এক্সপেকটেশনের মধ্যে একটা তফাৎ তৈরি করে রাখি, কিন্তু পরবর্তীতে যখন আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আমরা যখন যাব তখন আমাদের কিন্তু এই পার্থক্যটা থাকবে না। সে পার্থক্যটা নিয়ে একটা কথা বলি। সাপোজ এক্স বি এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হ্যাভিং দ্য পিডিএফ এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্স একটা পিডিএফ, একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের যার ভ্যালুগুলো x1 x2 আপ টু xn। তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন x1 f of x1 এভাবে আমরা বের করে থাকি। অন দ্য আদার হ্যান্ড, সাপোজ এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল having the values x1 x একটা র্যান্ডম ভেরিয়েবল এত, কিন্তু উইথ দ্য রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সিস, অর্থাৎ প্রথম যে র্যান্ডম ভেরিয়েবলটা আমরা এক্সটা ডিফাইন করেছিলাম সেগুলোর রেসপেক্টে ছিল প্রবাবিলিটি, সেগুলোর এগেনিস্টে ছিল প্রবাবিলিটি, কিন্তু এবার আরেকটি এক্স আমি ডিফাইন করেছি, সেগুলোর ভ্যালুর এগেনিস্টে আছে হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ অফ 1 এফ অফ 2 এফ অফ n, হোয়ার সামেশন অফ এফ অফ আই সমান ক্যাপিটাল এন। নোটেশনগুলোর সঙ্গে সবাই পরিচিত, কারণ আমরা এগুলো সবাই করে এসেছি ইতিপূর্বে। দেন এক্স বার সমান, অর্থাৎ এক্স বার যখন আমরা বের করেছি তখন এফ অফ x1 এফ অফ x2 বাই ক্যাপিটাল এন। অর্থাৎ আমরা দেখলাম যে এরিথমেটিক মিনকে তার রিসপেক্টিভ ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলতেছি এরিথমেটিক মিন, এবং ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনকে তার রিসপেক্টিভ প্রবাবিলিটি দিয়ে যদি আমরা গুণন করে যোগ করি সেটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। ডিফারেন্স বিটুইন দ্যাট, ওয়ান ইজ রিলেটেড টু দ্য ফ্রিকোয়েন্সি, ওয়ান ইজ রিলেটেড টু দ্য প্রবাবিলিটি, অর্থাৎ একটি ফ্রিকোয়েন্সির সঙ্গে সম্পৃক্ত আর একটি প্রবাবিলিটির সঙ্গে সম্পৃক্ত। এখানে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে দুইটাই কিন্তু দুটার মিল আছে, দুইটাই ওয়েটেড মিন, অর্থাৎ একটি প্রবাবিলিটিতে ওয়েট করা হয়েছে আর একটা ফ্রিকোয়েন্সি দিয়ে ওয়েট করা হয়েছে। দ্বিতীয়ত, expectation is denoted by f of x but arithmetic mean is denoted by x bar. তৃতীয়ত, expected value is weighted by the probability of population, অর্থাৎ expected ভ্যালুটা probability of populationের সঙ্গে সম্পর্কিত, but arithmetic mean is measured by the frequencies of sample observation, স্যাম্পল অবজারভেশনের থেকে যে ফ্রিকোয়েন্সিগুলো তৈরি হয় সেইটার সঙ্গে রিলেটেড। লাস্ট অফ অল, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ইজ মেজার্ড ফর পপুলেশন। সাধারণত আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন আমরা একটা পপুলেশনের জন্য মেজার করে থাকি, কিন্তু এরিথমেটিক মিন ইজ মেজার্ড ফর স্যাম্পল অবজারভেশন, কিন্তু এরিথমেটিক মিনটা স্যাম্পল অবজারভেশনের ক্ষেত্রে মেজার করে থাকি। যেহেতু পপুলেশন থেকে কাজ করা অলওয়েজ বেটার, বাট সবসময় বেটার না, এরিথমেটিক মিন স্যাম্পল অবজারভেশন থেকে আমরা করে থাকি।
এখন আমরা আরেকটা টপিকসে যাচ্ছি, এক্সপেকটেশন অফ এ ফাংশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল। এতক্ষণ আমরা এক্সপেকটেশন নিয়ে যা কিছু আলোচনা করলাম সেগুলো শুধু একটা সিঙ্গেল র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আলোচনা করলাম, কিন্তু সেই র্যান্ডম ভেরিয়েবলটা যদি ফাংশনাল হয়, অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবলের ফাংশন হয়, সেটা তখন আমাদের কি অবস্থা হবে সেই জিনিসটা আমরা, কারণ এই জিনিসটা আমাদের অঙ্ক এবং অহরহ বাস্তব জগতে আমাদের কাজ করে থাকি, কারণ সিঙ্গেল জিনিস, সিম্পল জিনিস কখনোই পাওয়া যায় না, সব সময় ফাংশনাল আকারে আমাদের এই জিনিসগুলা উপস্থিত হয়। সেটাই বলছে এক্সপেকটেশন অফ এ ফাংশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল। দেন আমরা ডেফিনেশন দেই দেখি, সাপোজ এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল উইথ পিডিএফ পিএম। যখন আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের সংজ্ঞা দিয়েছিলাম একই ধরনের স্টেটমেন্ট ব্যবহার করেছিলাম, এখানেও একই ধরনের স্টেটমেন্ট ব্যবহার করছি। সাপোজ এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল উইথ পিডিএফ অর পিএমএফ এফ অফ এক্স অ্যান্ড জিএক্স, এখানে নতুন একটা টার্ম আমি ব্যবহার করেছি, জিএক্স বি এ ফাংশন অফ দ্য র্যান্ডম। জিএক্স এমন একটা জিনিস যে ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল, অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবলের একটা ফাংশন। Then the mathematical expectation of the random variable function g of x is defined as, for continuous random variable, expectation of gx integral of x gx into, অর্থাৎ আমরা যেখানে সিম্পল ভেরিয়েবলের ক্ষেত্রে x ব্যবহার করেছিলাম সেখানে শুধু g of x ব্যবহার করব। This is the difference between the mathematical expectation and the expectation of a function of a random variable. আবার বলছি, expectation of gx is a function of a random variable, সেটার আমরা এক্সপেকটেশন বের করেছি ইন্টিগ্রাল অফ x, অর্থাৎ x এর যে মূল চলক আছে সেই চলকের যে রেঞ্জ থাকবে সেটাই আমরা ব্যবহার করব, শুধু এখানে আমরা লিখব gx এবং সেখানে আমরা f of x এবং dx। পুনরায় আগের মতো ডেফিনেটলি ইন্টিগ্রালটা এক্সিস্ট করতে হবে, ইন্টিগ্রাল এক্সিস্ট না করলে আমাদের এই ডেফিনেশনটা ভাইয়েবল হয় না। ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলে একই ধরনের আমরা ব্যবহার করে থাকি, শুধু ইন্টিগ্রালের জায়গায় আমরা শুধু সামেশন ব্যবহার করে থাকি এবং gx ইন্টু এফ অফ এক্স ব্যবহার করে থাকি। একটা কথা বলে রাখি, আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল থেকে যত প্রকার ফাংশনে আমরা ডিফাইন করি না কেন তার প্রবাবিলিটির কোনো পরিবর্তন হবে না। র্যান্ডম ভেরিয়েবলের পরিবর্তন হতে পারে, র্যান্ডম ভেরিয়েবলের মানের পরিবর্তন হতে পারে, কিন্তু প্রবাবিলিটির কখনো পরিবর্তন হবে না, সেটাই আমরা বলছি। একটা এক্সাম্পল দেখি, লেট এক্স বি এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল উইথ প্রবাবিলিটি ফাংশন। একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল দেওয়া আছে, তার প্রবাবিলিটি ফাংশন দেওয়া আছে, তার ভ্যালু হচ্ছে 149 এবং প্রত্যেকটা প্রবাবিলিটি দেওয়া আছে 0.1, 0.4 এবং 0.5। ফাইন্ড দ্য মিন অর এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, রুট অফ এক্স অ্যান্ড 2 রুট অফ এক্স, অর্থাৎ আমাদের বের করতে হবে মিন অথবা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, রুট অফ এক্স অ্যান্ড 2 রুট অফ এক্স। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এক্স, এটা শুধু এক্সপেকটেশন সঙ্গে মিল আছে, বাট পরগুলা এক্সপেকটেশন ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল। এক্স স্কোয়ার ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল, রুট এক্স ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল, 2 ইন্টু রুট এক্স ইজ অলসো এ ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল। তাহলে আমরা এবার দেখা যাক অঙ্কটা করার জন্য আমরা একটা টেবিল কনস্ট্রাক্ট করব। লেট আস রিরাইট দ্য প্রবাবিলিটি। আমাদের অঙ্কের মধ্যে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে টেবিলটা দেওয়া আছে এটাকে আমরা একটু রিরাইট করতে চাই। কিভাবে রিরাইট করলাম, আমরা প্রথম রোতে এক্স এর মানগুলো অবিকল ওইভাবে রেখে দিলাম 149 এবং তার প্রবাবিলিটিগুলো রেখে দিলাম এফ অফ এক্স 0.1, 0.4, 0.5। শুধু আমরা ফাংশনাল ভ্যালুগুলো নতুন করে এখানে ইনসার্ট করলাম। এক্স স্কোয়ার অর্থাৎ অনের স্কোয়ার 1, 4 এর স্কোয়ার 16, 9 এর স্কোয়ার 81। রুট অফ এক্স, 1 এর রুট অফ এক্স 1, 4 রুট অফ এক্স 2, 9 এর রুট অফ এক্স 3 অ্যান্ড 2 ইন্টু রুট অফ এক্স, অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবলের মানগুলাকে রুট করে তাকে 2 দিয়ে গুণন দিলে পড়লে, অর্থাৎ আমাদের এই যে এই রোটা আছে এই রোর সঙ্গে 2 দিয়ে গুণ দিলে, এই যে এটাকে 2 দিয়ে গুণ দিলে 2, 2 দুগুণ 4 এবং 3 দুগুণ 6, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার রুট অফ এক্স এবং 2 বাই রুট অফ এক্স যে নতুন কিছু ভ্যালু পেল, অর্থাৎ দিস ইজ এ জি অফ এক্স, দিস ইজ অলসো এ জি অফ এক্স, দিস ইজ অলসো জি অফ এক্স। তার প্রবাবিলিটি ঠিক থাকবে কিন্তু র্যান্ডম ভেরিয়েবলের মানগুলা পরিবর্তন হয়ে যায়। এখন আমাদের অঙ্ক কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন আমাদের আর কিছুই না, শুধু তার ভ্যালুগুলা দিয়ে যখন আমি এক্স
এক্সপেকটেশন বের করব বা মিন বের করব, শুধু তার প্রবাবিলিটি দিয়ে এটাকে গুণ দিয়ে যোগ করব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো প্রিয় শিক্ষার্থী, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ এক্সপেকটেশন, প্রথমে আমরা এক্সপেকটেশন বের করেছি, ইতিপূর্বে এই অঙ্কগুলো করেছি, কাজে এটা নিয়ে আমি আর এক্সপ্লানেশনে যাচ্ছি না। নাও আমরা শুধু আমাদের ফাংশনের ক্ষেত্রে বলছি, নাও গিভেন দ্যাট জি অফ এক্স সমান এক্স স্কোয়ার, দেয়ারফর এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, আমরা জি অফ এক্স এর জায়গায় শুধু লিখেছি এক্স স্কোয়ার দিয়ে আমরা তার প্রবাবিলিটি দিয়ে নতুন যে ভ্যালুগুলো গুণ করেছি সেগুলোই আমরা পেয়ে গেছি। অনুরূপভাবে রুট অফ এক্স এর ক্ষেত্রেও একই কথা হয়েছে, জি অফ এক্স সমান দেওয়া আছে রুট অফ এক্স দিয়ে এক্সপেকটেশন অফ জি অফ এক্স এর জায়গায় রুট অফ এক্স, রুট ওভার এক্স ইন্টু এফ অফ এক্স। এখানে প্রিয় শিক্ষার্থী এখানে একটা সামেশন হবে, সামেশন বাদ পড়ে গেছে, সামেশন রুট অফ এক্স ইন্টু এফ অফ এক্স। দেন আমরা এটাকে তার ভ্যালু দিয়ে তার প্রবাবিলিটিগুলোকে গুণ করে করে পেয়েছি 2.4। অনুরূপভাবে জি এক্স সমান যখন 2 ইন্টু রুট ওভার এক্স, তখন আমরা একটা ভ্যালু পেয়েছি, সেটা হয়ে গেছে 4.8। এইভাবে আমরা একটা দৈব চলক থেকে যদি কোনো ফাংশনাল ভ্যালু যদি ডিফাইন করা থাকে, সেখান থেকেও কিন্তু আমরা এভাবে অঙ্কগুলাকে করতে পারি। তোমাদের জন্য আরেকটি অঙ্ক আছে, সাপোজ দ্যাট এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এক্স ফলোজ দ্য ডেনসিটি ফাংশন এফ অফ এক্স অন আপন 9, অর্থাৎ আরেকটি, ইতিপূর্বে যে অঙ্কটা করলাম সেটা দেওয়া ছিল ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে, এবার যে নতুন অঙ্কটা আমরা দিয়েছি সেটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে। অর্থাৎ এর আগে আমরা সামেশন ব্যবহার করেছি, এখানে আর কিছুই করব না, শুধু ব্যবহার করব আমরা ইন্টিগ্রেশন। দিস ইজ দ্য ডিফারেন্স। আমরা এইভাবেই অঙ্কটা করতে পারি এবং সর্বশেষ ফলাফল আসবে 8/1। মাঝখানে শুধু আর কিছুই করা হয়নি, শুধু ইন্টিগ্রেশন করা হয়েছে এক্সপেকটেশন বের করার জন্য। ইতিপূর্বে আমরা এই জন্য আমি আর এক্সপ্লেনেশনে যাচ্ছি না, ইতিপূর্বে এই ধরনের অঙ্ক করেছি, সিম্পল অঙ্ক করেছি আমরা। সিমিলারলি এক্সপেকটেশন অফ এক্স মাইনাস 1 এর যখন আমরা যাই, এই অঙ্কটা আমরা একটু দেখাচ্ছি। আমরা ইন্টিগ্রেশন 1/4 এক্স মাইনাস 1 অর্থাৎ জি এক্স ইন্টু এফ অফ এক্স। আমরা জানি ইন্টিগ্রেশনের এডিটিভ ফর্মুলা অনুসারে এটাকে আলাদা করে লেখা যায়, এক্স ইন্টু এফ অফ এক্স ডিএক্স 1/4 মাইনাস 1 আর আমরা লিখিনি এফ অফ এক্স 1 থেকে 4 এবং ডিএক্স। এবং এই যে 1 থেকে 4 এফ অফ ডিএক্স, আমরা যখন প্রবাবিলিটি ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন আমরা পড়তেছিলাম, আমরা তখন জানি যে একটা এক্সপেরিমেন্ট থেকে প্রাপ্ত র্যান্ডম ভেরিয়েবলের উপরে যদি আমরা ইন্টিগ্রেশন অথবা সামেশন নেই, তাহলে সেটার প্রবাবিলিটি সবসময় 1 হবে, অর্থাৎ এইটুকু ভ্যালু হবে 1। এবং এইটা ইন্টিগ্রাল করার ফলে যে ভ্যালুটা পাবো সেটা এই যে, এটা আমরা সমান জানি হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স, এক্স ইন্টু এফ অফ এক্স এক্সপেক্টেশন, আর এইটা ভ্যালু সমান হচ্ছে 1। এখান থেকে এক্সপেকটেশন অফ এক্স এর ভ্যালু আমরা ইতিপূর্বে বের করেছি, সেখান থেকে আমরা মানটা বসিয়ে দিয়ে আমাদের এই নতুন ভ্যালুটা পেয়ে যাই 45/36। প্রিয় শিক্ষার্থী, আমরা এইভাবে ফাংশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল এক্সপেকটেশন কিন্তু আমরা বের করতে পারবো। তোমরা বই পুস্তকে দেখবা যে এর চাইতে আরো সুন্দর সুন্দর কিছু অঙ্ক করে দেওয়া আছে, তোমরা সেই অঙ্কগুলা চেষ্টা করবা। আশা করছি তোমরা সেগুলো সফল হবে বলে আমি বিশ্বাস রাখি। এটা একটা অঙ্ক ছিল, ওই অঙ্কেরই আরেকটা অংশ ছিল যখন আমরা ফাংশনটা যদি এক্স স্কোয়ার হয়। যেহেতু ইতিপূর্বে এই ধরনের অঙ্ক করা হয়েছে, আমি এগুলো নিয়ে আর এক্সপ্লেনেশন করতেছি না, শুধু এখানে একটি জিনিসে আছে যে ইন্টিগ্রেশন আমি ধরে নিব যে আমরা সবাই ইন্টিগ্রেশন জানি। যদি কারো একটু দুর্বলতা থাকে, যদি একটু কম বুঝতে পারো, একটু তোমরা যখন গণিত বিষয়ে নন মেজর ক্যালকুলাস 1 পড়ো, সেখানকার যে বই পুস্তকগুলো আছে সেগুলো একটু দেখবা, তাহলে আমার ধারণা তোমরা অঙ্কগুলোকে খুব সুন্দর করে করতে পারবে। তোমাদের জন্য একটা প্রবলেম দিচ্ছি, সেটা হচ্ছে লেট এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল উইথ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন এফ অফ এক্স সমান 2x ফর, এখানে একটা আইকন ইউজ করছি, এটাকে বলে ফর ওয়াল এক্স, এক্স এর মান হচ্ছে 0 up to 1। ফাইন্ড দ্য মিন অফ এক্স, এক্স এর মান অর্থাৎ এক্সপেকটেশন বের করতে হবে এক্স স্কোয়ারের, রুট অফ এক্স এর 1 মাইনাস এক্স এবং এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স প্লাস রুট অফ এক্স। অর্থাৎ এখানে 5টি অঙ্ক আছে, এই 5টি অঙ্কগুলা তোমরা করবা। এই ধরনের অঙ্ক ইতিপূর্বে আমি করে দিলাম। আজকে প্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচ্য বিষয়ের এটুকুই ছিল। আগামীতে আমি তোমাদের সামনে
আবার হাজির হব বলে আশা রাখছি এবং আগামীতে আমি তোমাদেরকে এই বিষয়ে দেখাবো প্রপার্টিস অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। এগুলো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের কি কি প্রপার্টি আছে এবং সেই প্রপার্টিগুলোর প্রমাণ আমরা দেখব। তোমরা একটু ক্লাসে উপস্থিত হওয়ার আগে কিংবা এই ভিডিওটি দেখার আগে তোমরা প্রপার্টি অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনে কি কি আছে এগুলো যদি একটু বই থেকে একটু দেখে তোমরা এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে। তোমাদের সকলকে শুভেচ্ছা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আল্লাহ হাফেজ।